তোমরা সবাই চুপ করো। তোমরা জানো না অনুসুয়াকে, আমি জানি অনুসুয়াকে। একজন মায়াবী, একজন জাদুকর, সব মায়া। মায়াবী ও নয়, মায়াবী তুই। চাপ। ভাইরা এর কথায় ফাঁসবে না, এ মিথ্যাবাদী। অনুসুয়া জয়, জয় অনুসুয়া জয়, করো সতী অনুসুয়া জয়। সবাইকে আমি দেখে নেব। আমার নাম শিবানন্দ, আমার নাম শিবানন্দ। কালী, ও আমার কালী, কালী। আবার আমায় কালী বললি? ভুল বলেছি, আমার কালিন্দী, আমার রূপমতী, আমার ফুলটুসি। চমৎকার, চমৎকার। চমৎকার? হ্যাঁ, স্বামী ভক্তি চমৎকার। মাতা অনুসুয়া গঙ্গাকে আহ্বান করে ওখানে জল নিয়ে এসেছে, বর্ষা এনেছে। আর এই তোর স্ত্রী ভক্ত স্বামী পত্নী ভক্তির চমৎকার করে জল আকাশে পৌঁছে দেবে, আটকে দেবে আকাশে। আরে আরে থাক থাক থাক, বরবর বরবর করিস না, তা না হলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। উল্টে যাক, পাল্টে যাক, কিন্তু আমি আমার স্ত্রী ভক্তি চমৎকার লোককে বলবো, জানাবো। জলকে আকাশে আটকে দেবো, আটকে দেবো। আরে চুপ করো, চুপ। জলকে কি করে আটকাবে? নিশ্চয়ই আটকাবে, নিশ্চয় আটকাবে। তুই চল তো আমার সঙ্গে। হ্যাঁ চল চল চল, এক্ষুনি চল। আর তোর মাথায় জল ঢালবো কলসি দিয়ে, তারপর তুই দেখবি জল আটকে যাবে। আরে চল 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 আমার কালিন্দী, চল চল। আরে চল না রে, চল 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 কালিন্দী, চল আমার সঙ্গে, চল চল। আরে চল। তাহলে কি হবে? কালী, কালিন্দী, রূপমতী, রসবন্তী, আজ পৃথিবীর উপকার করব। যদি খুব জোরে বৃষ্টি হয় তখন তোর এই স্বামী বর্ষাকে আকাশে আটকে দেবে। তারপর আমার মহানতা? তারপর তারপর লোকে তোর কথা নিয়ে আলোচনা করবে আর বলবে যে কালিন্দীর একটাই ইশারায় সুখানন্দের মতো পত্নী সেবক বর্ষাকে আকাশে আটকে দিয়েছে। তাহলে তৈরি হয়ে যাও, এসো গুরু, হয়ে যাও শুরু। ওরে বাবা, শুরু করি। জয় সতী দেবী, করি। হ্যাঁ, জয় রসবন্তী, জয় রূপবন্তী। হে জল, যা যা মনে মনে আমি আশা পোষণ করি, সব তুমি পূরণ করো, পূরণ করে দাও। তুমি আকাশেই আটকে থেকো। হ্যাঁ, আটকে থেকো, আটকে থেকো। নর্মদা, আমি ঠান্ডা আর পারছি না, আমি কাঁপছি ঠান্ডায়। নর্মদা, আমার খিদেও খুব পেয়েছে। আমি কি করি নাথ? এখানে ফল ফুল কুন্দমালা কিছুই নেই। মিথ্যে কথা বলছো তুমি। তুই জেনে শুনে আমায় মারার জন্য নিয়ে এসেছিস সেখানে। না না নাথ, আমি অন্ধ, আমি খোঁড়া, আমি তোর উপর বোঝ হয়ে বসে আছি। এরকম বলবেন না। কিছু খেতে দিচ্ছিস না কেন আমাকে? আমি কোথা থেকে আনবো খাবার? আমি আনবো। না না না, আপনি যাবেন না নাথ, আমি কিছু নিয়ে আসছি। তুই মিথ্যে কথা বলছিস। আপনি যাবেন না নাথ। ওম নমঃ শিবায়। কে এই দুষ্ট লোক যে আমায় ধাক্কা মারলো? আমাকে দুষ্টু বলছে কে? আমি তো অন্ধ মানুষ। তুমিও কি অন্ধ নাকি? তুই আমায় অন্ধ বললি? ইতর, আমায় তুই গালাগালি দিয়ে কথা বললি? আমার তপস্যা তো ভাঙলি, তারপর গালাগালি দিচ্ছিস? আমি গালাগালি দিন ঋষিবর, এর কারণ
আমি খিদে জ্বালায় মরে যাচ্ছি। 4 দিন ধরে ক্ষুধার্ত। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তপস্যা করতে করতে কত বছর হলো জলস্পর্শ করিনি, অন্নস্পর্শ করিনি। তুই আমার তপস্যা ভঙ্গ করলি। নীচ, পাপী, যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি। সূর্যোদয় হওয়ার আগেই তোর মৃত্যু ঘটবে। যা পাপী। না মহর্ষি, এনাকে অভিশাপ দেবেন না মহর্ষি। আপনার অভিশাপ ফেরত নিয়ে নিন। আমার স্বামী তো অন্ধ। ধনুক থেকে বেরিয়ে যাওয়া বাণ আর মহামুনির মুখ থেকে বেরোনো অভিশাপ কখনো ফেরত আসে না। ওরে মেয়ে, ও না হয় অন্ধ, তুই তো চোখে দেখতে পাস। তুই অন্ধকে একা কেন ছাড়লি? কোথায় গেল তোর স্বামী সেবা? স্বামী সেবা ধর্ম আমাকে শেখাচ্ছেন মহর্ষি? সেবা আর সাধনা করা নারী তো জন্ম থেকে শিখে নেয় মহর্ষি। সন্ন্যাসীর সামনে তুই উল্টোপাল্টা কথা বলছিস? আমি কে? বেদ আর শাস্ত্র যার জিভের ডগায়, যার চোখের এক দৃষ্টিতে জলাশয়ের জল গরম হয়ে যায়, সেই মহামুনি মান্ডব্য। আমি তোকেও জ্বালিয়ে ভস্ম করে দেব। আরে যে স্বয়ং নিজে ক্রোধে জ্বলে উঠছে, সে আমায় কি জ্বালাবে? দেখতে শুনতে তো যোগী, কিন্তু স্বভাবে সংসারী। আমি তোমাকে ভয় পাই না। গঙ্গায় যখন কেউ নিজের হাতে ফুলের অর্পণ করে, আবার কেউ ময়লাও ফেলে, কিন্তু তার সত্ত্বেও গঙ্গা মা পবিত্রই থাকে। এই মেয়ে, মান্ডব্য মুনিকে অপমান আপনি করছিস। স্বয়ং নিজের অপমান করছেন। তপস্বী হয়েও আপনি নিজের ক্রোধকে বশ করতে পারলেন না। নিজের জ্বালায় যে তপস্বী ঝুলে মরে, সেই ক্রোধে আপনি আমার স্বামীকে মৃত্যুর বরদান দিলেন। কল্যাণ বস্তু বলতে গিয়ে আপনি চুপ করে গেলেন। মুখ সামলে কথা বল, নাহলে আমি তোকে অভিশাপ দিয়ে দেব। আমাকে? মহর্ষি, মনে হচ্ছে আজ পর্যন্ত আপনি এক সাধারণ স্ত্রীকেই দেখেছেন, কোনো সতী নারীকে আপনি দেখেননি বুঝি? সতী? তুই সতী? আরে সকল সতী তো ভারতের ঘরে ঘরে জন্ম নেয়। আপনি আমাকে অভিশাপ দিয়ে ভয় পাওয়াচ্ছেন মহর্ষি? এই ধর্মের রক্ষক সতী আপনাকে অভিশাপ দিচ্ছেন মহর্ষি। যেই ক্রোধের অহংকারে আপনি আমার স্বামীকে অভিশাপ দিলেন, সেই ক্রোধেই আপনি একদিন জ্বলে পুড়ে মরবেন। নর্মদা, তোর জন্য আমার তপস্যা নষ্ট হয়েছে, কিন্তু আমায় অভিশাপ দিয়ে তুই তোর স্বামীর জীবন বাঁচাতে পারবি না। তার কথা আপনাকে চিন্তা করতে হবে না। যমরাজ তো দূর, ব্রহ্মা বিষ্ণু মহেশ এলেও আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। ত্রিলোকে এমন কোনো শক্তি নেই যে সতীদের সামনে মহান হয়। সেটা তো এখন জানা যাবে। চলুন স্বামী,